প্রথমেই আমরা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিলাম, এরপর পনির এবং তারপর পটল আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন 80% ভাজা হয়েই যায়। দেখো আমরা আলু, পটল এবং পনিরগুলো ভালোভাবে কত সুন্দর ভেজে রেখে দিয়েছি। দেখো এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা এবং এলাচ, দারুচিনি দিয়ে ভালো করে নাড়া হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, আদা এবং শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানালাম, সেটাকেই আমরা দিয়ে কড়াইতে নাড়াতে রাখলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে সেটাকেও এবার কড়ার মধ্যে আমরা ভালো করে নাড়াতে থাকলাম। তেল ছেড়ে গেলে আগে থেকে বেটে রাখা পোস্ত এবং 10-12টা কাজু পেস্ট আমরা আবার এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো। নাড়িয়ে যত সময় না তেল ছাড়ে তো নাড়াতে থাকবো। তেল ছেড়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, জল ফুটে উঠলে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম কিছু সময়ের জন্য। দেখো জলটা কতটা কমে এসছে, জল কমে এলে কয়েকটা আলুকে আমরা এবারে ভেঙে দেব। ভেঙে দিলে দেখবে তরকারিটা অনেকটা মোটা মোটা হয়ে যাবে। তারপরে এর মধ্যে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তারপরে নাড়া হয়ে গেলেই আমাদের তরকারি রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।